আপনাদের সকলকে স্বাগত। আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি। দেখুন, আজকে মকর সংক্রান্তি উপলক্ষে যে আমি লাড্ডুই বলুন চাই বরফি যেটাই আপনারা বানাতে চান, তার জন্য যে উপকরণগুলো লাগবে, কি কি লাগবে আগে আমি সেগুলো বলে দিই। এখানে দেখুন, বাদাম নিয়েছি, নর্মাল পিনাট যেটা আমরা খাই সেটাই নিয়েছি। এটা এই এতটাই নিয়েছি, হাফ বাটি মতন নিয়েছি। আমি আন্দাজে নিয়েছি, আপনারা যতটা বানাবেন সেরকম আন্দাজে নেবেন। এটাকে ড্রাই রোস্ট করতে হবে, মানে শুকনো খোলায় ভাজতে হবে। আর এখানে আছে তিল, তিলের হবে নাড়ুটা, তাই তিল নিয়েছি, সাদা যে তিল বিক্রি হয় সেই তিল। আর এখানে আছে গুড়, আমি ঢেলা গুড় ইউজ করছি। কেউ যদি চান অন্য আখের গুড় বা অন্য কোনো গুড়ে বানাবেন, যেমন পাটালি গুড় বা এই ধরনের গুড়ে বানাতে পারেন, সেক্ষেত্রে টেস্ট একটু অন্যরকম হবে, ব্যাস আর কিছু না। এই তিনটে উপকরণ দিয়েই বানাবো, খুব সুন্দর খেতে হয় এবং ঠাকুরকে আমরা সংক্রান্তির দিন এটাই দিই। চলুন তাহলে শুরু করি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে। দেখুন, এখানে আমি কড়াই গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার এই বাদামটা আগে আমি এটাতে ড্রাই রোস্ট করব বা কাঠখোলায় ভেজে নেব। ভেজে এর ছিলকাটা ছাড়িয়ে নেব, একদম কম আছে আস্তে আস্তে ভাজবো। দেখুন, বাদাম ক্র্যাক করতে শুরু করে দিয়েছে, ভাজা হয়ে গেছে। আমি দেখাচ্ছি একটা তুলে, এই যে খোসাগুলো ছেড়ে যাচ্ছে। দেখুন, বাদাম রোস্ট হয়ে গেছে, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে এটাকে আধ গুঁড়ো করবো, আর মানে জাস্ট ভাঙা হবে। আর এবার এতে আমি তিলটা ভাজছি, তিলটা দিয়ে দিলাম একদম হালকা ব্রাউন অবধি, জাস্ট এটার কালারটা আসবে, তখনই বুঝতে পারবেন, আর একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই দেখবেন যে এটা ভাজা হয়ে গেছে। আমি দেখাবো কতটা ভাজতে হবে। দেখুন, তিলের কালার চলে এসেছে, একটু ক্লোজে দেখাই বুঝতে পারবেন। এই দেখুন, ব্রাউন হয়েছে, লাইট ব্রাউন হয়েছে, এইরকমই ভাজতে হবে। এবার এটাকে একটা থালাতে ঢেলে আমি ঠান্ডা করে নিচ্ছি। চলো, তিলটাকে আমি তিনটে ভাগে ভাগ করেছি। বড় যে ভাগটা, এটাকে গুঁড়োবো না, এটা গোটা থাকবে। এই যে ভাগটা, এটা একটু হালকা গুঁড়োবো ওই বাদামের সঙ্গে। আর এই যে এটা তুলে রেখেছি, এটা কিন্তু একদম শেষে লাগবে লাড্ডুর, যখন আমি পাক করব তখন শেষে লাগবে। কেন রেখেছি সেটা তখন দেখাবো। বাদামের ছিলকাগুলো ছাড়িয়ে নিয়েছি, এটাকে হাফ গুঁড়োবো। এই যে তিল আর বাদাম নিয়ে নিয়েছি, এটা জাস্ট একবার ঘোরাবো। আমি কতটা ঘোরাবো দেখাচ্ছি। দেখুন, ব্যাস, আর চালাবো না। এতেই যেটুকু গুঁড়ো হলো, আর গুঁড়োনোর দরকার নেই। আচ্ছা, এবার হচ্ছে গুড়ের পাকটা। গুড়টা আমি দিয়ে দিচ্ছি, এই দেখুন গুড় দিয়ে দিলাম। এবারে এতে একটু জল দিতে হবে, এই হাফ বাটি মতো জল দিচ্ছি। ব্যাস, এবার এটাকে বয়লিং টেম্পারেচারে আসুক, তারপরে দেখাবো এটা কতটা পাক করতে হবে। গুড় কিন্তু পাক হয়ে এসছে, এটা কি করে বুঝবেন যে হয়ে এসছে আমি দেখাচ্ছি। আমি গ্যাসটাকে একটু নিভিয়ে দিই, নাহলে আরো গাঢ় হয়ে যাবে। এই যে জল নিয়েছি, দেখুন জল নিয়েছি, এর মধ্যে না একটু দেবো, এই যে এই দেখুন দিয়েছি। এবার দেখুন এটা না জড়ো হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে। এইরকম হলে পরে বুঝতে পারবেন যে গুড়টা পাকটা ঠিকঠাক হয়েছে। এরকম জলে দিয়ে টেস্ট করে দেখবেন, এটা খুব সহজ উপায় এবং এতেই লাড্ডুটা কিন্তু বাঁধাটা ভালো হবে। আমি এভাবেই দেখি, এই জলে দিয়ে দেখবেন যদি গুড়টা এরকম অবস্থায় আসছে, তাহলে বুঝবেন আপনার গুড়ের পাক একদম রেডি। এর মধ্যে মানে তিলটা আপনি এর মধ্যে বা বাদাম যেটা দিয়ে লাড্ডু করছেন সেটা দিতে পারেন। এটাকে আর গাঢ় করবো না, এই পাক একদম ঠিক। এইবারে এতে না এই তিল আর বাদামটা মেশাবো।
আর এই যে বাদাম আর তিলের, দেখুন বাদামগুলো অর্ধেকও আছে আবার একটু গুঁড়োও হয়েছে, এইরকমই চাই। যখন একটু শুকিয়ে আসবে তখন এটাকে ঠান্ডা করতে হবে। দারুণ টেস্টি লাড্ডু হয় এটা, একবার হলো বাড়িতে করে দেখবেন। আর সংক্রান্তির দিন না আমাদের ঠাকুরকে এই লাড্ডুই দিই আমরা। আপনারা কি দেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ব্যাস, এটাকে আর পাক করবো না। এটা কিন্তু শুকিয়ে মানে ঠান্ডা হলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে, জমাট হয়ে আসবে, সেই জন্য এটাকে বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা হতে দিই, ঠান্ডা হওয়ার পরে লাড্ডু পাকিয়ে আমি আপনাদেরকে দেখাবো, চলুন। আর এবার দরকার লাগবে এই তিলটা, একটু হাতে ছোঁয়া যাবে এইরকম গরম থাকতে থাকতেই লাড্ডুটা পাকানোর চেষ্টা করবেন, বেশ গরম আছে এখনো। আর যখন হয়ে যাবে লাড্ডুটা তখন এই জাস্ট এর মধ্যে একটুখানি র্যাপ করে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে, কেন এটা রোস্টেড আছে। একটু হালকা হাতে এরমভাবে পাকাবেন, গোল সেট চলে আসবে। এই দেখুন, দেখুন কি সুন্দর হয়েছে লাড্ডু, দেখতে যতটা সুন্দর সত্যি খেতেও কিন্তু এতটাই সুন্দর। একটা আমি লাড্ডু ভেঙে দেখাচ্ছি, দেখুন একদমই শক্ত হয়নি, কতটা ক্রাঞ্চি হয়েছে লাড্ডুটা, দেখুন। দেখুন দারুণ হয় খেতে। আমি যে প্রসেসে বলেছি সেই প্রসেসে করুন, অতটাই গুড়ের পাক রাখুন, দেখুন দুর্দান্ত খেতে হবে। ভাবতেই পারবেন না যে আপনি এত সুন্দর লাড্ডু বানিয়েছেন। আর যদি এই রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু আমার এই রেসিপি ফেসবুক পেজ থেকে দেখছে তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।